সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার এই গ্রেপ্তারটি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এবং বিশেষ করে এখন বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রমকে সমালোচিত করার জন্য বিদেশিদের কাছে এই সরকার সম্পর্কে একটি নেগেটিভ ধারণা বা ন্যারেটিভ সৃষ্টি করার জন্য, যেখানে আমরা দেখছি যে আওয়ামী লীগের হয়ে বিশেষ করে কিছু কিছু সংগঠন কাজ করছে এবং তারা এই ন্যারেটিভ হয়তো দেওয়ার চেষ্টা করবেন যে যেখানে কমিউনাল ভায়োলেন্সগুলোর জন্য প্রতিবাদ করা হচ্ছে, সেই প্রতিবাদীদেরকেও গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এই সরকার, এবং এই সরকার যে পুরোপুরিভাবেই মৌলবাদীদের হয়ে সাম্প্রদায়িক শক্তিগুলোর হয়ে কাজ করছে এবং সংখ্যালঘুদেরকে নির্যাতন করছে, এই ধরনের একটি ন্যারেটিভ তারা দেওয়ার চেষ্টা করছে। তাকে আজকে গ্রেপ্তার করা হয়। আমরা গ্রেপ্তারটা আগে একটু দেখে নিই দর্শক, তবে তারপরেই আমি আসবো আমার বিশ্লেষণে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তাকে গ্রেপ্তার করার কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। রেজাউল করিম বলেন, পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে। যারা আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার প্রথম আলোকে বলেন, আজ সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার ঢাকা থেকে বিমানবন্দরে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে একটি সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামের একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। পরবর্তীতে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন। সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ, বাংলাদেশের সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কয়েকদিন এই জোট 8 দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে। মূলত এই সংগঠনগুলা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরেই তারা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছে। তারা আগে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বা তাদের কোনো ধরনের কমিউনিটির কাজ কিংবা দলীয় কোনো কর্মসূচি আমরা দেখিনি। চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকায় গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার রাষ্ট্রদ্রোহের মামলায় আদালতে হাজির করা হবে। এ মামলায় 303 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তনাধীন। যাই হোক, সেই রাষ্ট্রদ্রোহ মামলা, সেখানে বলা হচ্ছে মামলার অভিযোগ করা হয় গত 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্টের স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি পতাকা উত্তোলন করে, যা এখনও সেখানে রয়েছে। 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন। ওই দিন চন্দন কুমার দর সহ 9 জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয়। এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অর্থাৎ তারা যে ইস্কন হচ্ছে মূলত, দেখুন দর্শক, একটি সাংস্কৃতিক সংগঠন। যদিও তাদের যে কার্যক্রমগুলা এবং তাদের যে বিভিন্ন সময়ে যে বিবৃতি অ্যাক্টিভিটিস, সেটা ধর্মীয় সম্প্রীতিকে উস্কে দেয়। আর সেই কারণেই তাদের প্রতি মানুষের এই ধরনের সমালোচনা বা ক্ষোভ। এবং এই যে ইস্কনের যে পতাকাটা, নিশ্চয়ই সেটা জাতীয় পতাকার সাথে ওইখানে এটা সংযুক্ত করে দেওয়ার কথা নয়। সেই অভিযোগেই মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আসবো আলোচনা দর্শক। এই মামলার পর ইস্কন প্রবর্তক ধর্ম অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের একটি বিবৃতি প্রকাশিত হয়। সেখানে তিনি মামলাটি সনাতনীদের 8 দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসাবে আখ্যা দেন। আমি আসবো পরে দর্শক। তার মানে দেখেন,
তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই রাষ্ট্রদ্রোহ মামলায়। সেই যে পতাকাটা জাতীয় পতাকার সাথে লাগিয়ে উত্তোলনের কারণেই তার বিরুদ্ধে তার প্ররোচনা করা বা তাদেরকে উৎসাহিত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায়। এখানে তিনি যে বলছেন যে সনাতন ধর্মাবলম্বীদের যে 8 দফা দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে সেটা কিন্তু কারণ নয়। ওই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাস বলেন, 5 আগস্টের পর সনাতনীদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন, এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। এরপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সেটা নিন্দা দিয়েছে। যাই হোক দর্শক, এখন যেটা আমাদের কনসার্নটা হচ্ছে, তার মানে তাকে এখানে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। আর সেটা হচ্ছে তার এই ইসকনের পতাকাটা উত্তোলনের কারণে আইন না মেনে জাতীয় পতাকার সাথে। আর তিনি বলছেন তার যে কমিউনিটির বা কমিউনাল যে দাবি দেওয়াগুলো আছে, সেই দাবিগুলাকে না মেনে সরকার তাকে গ্রেপ্তার করেছে। এই কথাটা কিন্তু সত্য নয়। এখন তাহলে সরকারের কি করতে হবে? দেখুন, এই ধরনের কাজগুলো যখন ঘটে বাংলাদেশে, বিশেষ করে শেখ হাসিনার পালিয়ে যাবার পরে হিন্দু ধর্মাবলম্বীদের 2-1টা জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি আমি সেটা বলবো না দর্শক, তবে কোথাও কোনো ধরনের মানুষের ক্ষোভ প্রকাশ হয়নি হিন্দু ধর্ম বিবেচনায়, সেটা হয়েছে আওয়ামী লীগ বিবেচনায়। কারণ তারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থেকে সমাজে অপরাধমূলক কাজগুলো করেছেন বিধায় তাদের উপর মানুষের সেই ক্ষোভটা দেখা গিয়েছে 2-1টা জায়গায়। যদিও তারা এটাকে যেভাবে ফলাও করে প্রচার করছে, আসলে এরকম কিছুই ঘটেনি। সরকারের আইনশৃঙ্খলাকারী বাহিনী সহ আন্দোলনরত ছাত্র সমাজ যেভাবে তাদেরকে নিরাপত্তা দিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রেখে। যাই হোক, তাকে গ্রেপ্তারের পর খুব সঙ্গত কারণেই ভারত যে ন্যারেটিভ সৃষ্টির জন্য দিন দিন থেকে অপেক্ষা করছে যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে যাচ্ছে, হাসিনাবিহীন যে শাসন ব্যবস্থা হবে সেটা হবে সাম্প্রদায়িকতার বিষবাষ্প। এই ন্যারেটিভ সৃষ্টির জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে হিন্দুদেরকে মাঠে নামাচ্ছে, আন্দোলনে বিশৃঙ্খলা করছে, বিভিন্ন নামে বিভিন্ন আঙ্গিকে তাদের দলীয় কর্মীদেরকে, আওয়ামী লীগের দলীয় কর্মীদেরকে ডাকায় এনে বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে। এখন সরকারের কি করা উচিত? সরকারকে আমি যেটা বলবো, এবং আমার এই ভিডিওর এই বটম লাইনও টানবো, সরকারকে ক্লিয়ারলি তাকে গ্রেপ্তারের, এই চিন্ময় দাসকে গ্রেপ্তারের ভ্যালিড রিজন ব্যাখ্যা করতে হবে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায় জাতীয় পতাকার অবমাননা এবং ইসকনের পতাকা উত্তোলনের জন্য। এটার সাথে তাদের যে প্রতিবাদ, তাদের যে আন্দোলন, এটার আদৌ কোনো সম্পর্ক নেই। এই ভ্যালিড রিজনটা তাকে গ্রেপ্তারের এবং তাকে কি কারণে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সেটা ব্যাখ্যা করা সরকারের জন্য অতীব জরুরি কাজ বলে আমি অন্ততপক্ষে মনে করি। এবং এই ডাটাবেসগুলো অত্যন্ত তথ্য উপাত্ত কালেকশন করে সঠিকভাবে তারা যে কথাগুলো বলছে এবং ধারাবাহিকভাবে যে ধর্মীয় যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে তারা উস্কে দিচ্ছে এবং যে সাম্প্রদায়িক যে ভ্রাতৃত্বের বন্ধন আছে বাংলাদেশকে, সেটার বিপক্ষে গিয়ে তাদের যে ধারাবাহিক কথা বলা, বিবৃতি দেওয়া, আন্দোলনে হুমকি দেওয়া, বিশৃঙ্খলা করা, রাস্তাঘাট অবরোধ করে সেখানে বিশৃঙ্খলা করা, এই বিষয়গুলা অত্যন্ত ক্লিয়ার ডাটাবেস রেডি করে সরকারের উচিত হবে মিডিয়ার কাছে প্রকাশ করা, যেটা অবশ্যই এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলেই আমি মনে করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার।